অ্যাকচুয়ালি আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী, মানুষের দাবি অনুযায়ী যে কয়েকটা আমরা পয়েন্ট আউট করেছি, তার মধ্যে হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপর হলো আইন শৃঙ্খলার অবনতি এবং জাতীয় নির্বাচন। সবকিছুর আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য সারা দেশব্যাপী আমরা এই সমাবেশের আয়োজন করেছি। যদিও আমরা সমাবেশ বলছি, এটা একটা মহা সমাবেশ হবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় আমাদের জাতীয় নেতা, কক্সবাজারের কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমদ সাহেব এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকারি সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করতে পারে। যে এটার আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে সমস্ত অনাসৃষ্টি হবে সেটা কাম্য না, কারো কাম্য না। সেই কারণেই আমরা প্রথমে জাতীয় নির্বাচনের, সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। এর উপলক্ষে আমরা সারা বাংলাদেশে জনমত গঠনের জন্য আমরা আমাদের কর্মী সমাবেশ না, আমরা জনগণকে সাথে নিয়ে এই সমাবেশ করতে যাচ্ছি। আমাদেরটা কোনো কর্মী সমাবেশ না, এটা একটা মহা সমাবেশ, যে জনগণের ম্যান্ডেট নেওয়া। যেহেতু ভোট হচ্ছে না, জনগণ আমাদের পক্ষে আছে কি বিপক্ষে আছে দেখানোর জন্য সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আমরা লক্ষাধিক লোকের সমাগম আশা করতেছি, কারণ এই মাঠটা কক্সবাজারের সবচেয়ে বৃহত্তম মাঠ। এখানে সবাই জনসভা করার জন্য সাহস করে না, এটা আমরা একমাত্র বিএনপি পারি আমরা এখানে সমাবেশ করছি। আগামীকালকে আমরা যেই আপনার সভা করতে যাচ্ছি, আমি আশা করছি কক্সবাজার জেলার প্রত্যেকটা মানুষ, আপামর জনগণ যারা ভোট চায়, যারা আপনার গণতন্ত্র বিশ্বাস করে, যারা আইনের শাসন বিশ্বাস করে, যারা হাসিনার মারাত্মক এই দুঃশাসন, পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট শাসন এই বাংলাদেশে শেখ হাসিনা 15 বছর চালিয়েছে, তার বিচারের দাবিতে প্রত্যেকটা জিনিস আমরা কালকে তুলে ধরবো। তার বিচারের দাবিতে আমরা আগামীকালকে এই বিরাট সভা অনুষ্ঠিত করছি। এই সভায় আপনার প্রধান অতিথি থাকছেন কক্সবাজারের এই সন্তান, যিনি 8 বছর কাল আপনার ভারতে নির্বাসিত ছিল। কিভাবে একটা মারাত্মক গুম করে তারপরে নির্বাসিত করলো, এই অবস্থায় যিনি ফিরে এসেছেন, তিনি সারা কক্সবাজার বাসীর উদ্দেশ্যে আগামীকালকে প্রধান অতিথি হিসেবে ওনার মূল্যবান ভাষণ রাখবেন। মানুষ খুশিতে আত্মহারা সকলে তাকে দেখার জন্য এবং তার ভাষণ শোনার জন্য, জাতীয় রাজনীতির কিচ্ছা কাহিনী শোনার জন্য কালকে এই কক্সবাজারের গোল চত্বর মাঠে দেখবেন বিশাল জনতা উপস্থিত হয়েছে। আমাদের কল্পনার অতীত মানুষ সেখানে উপস্থিত হবে বলে আমরা বিশ্বাস করছি। আপনারা জানেন আগামীকাল আমাদের এখানে একটা বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের জেলা বিএনপি এবং লুৎফুর রহমান কাজল সাহেবের উদ্যোগে আমরা সবাই মিলে এই আয়োজন করেছি। আমাদের আয়োজন অত্যন্ত সন্তোষজনক হয়েছে।